কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এক পরিচারকের খুনের ঘটনায় তোলপাড় শহর। ঘটনার তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, সম্প্রতি ওই বাড়িতে কিছু টাকা খোয়া যায়। শুক্রবার রাতে এই নিয়ে বাড়ির দুই পরিচারকের মধ্যে বচসা বাধে। অভিযোগ, বচসা চলাকালীন গোপীনাথ একটি ছুরি নিয়ে আসেন বরুণকে আঘাত করার জন্য, কিন্তু বরুণ সেটি কেড়ে নিয়ে গোপীনাথকে এলোপাথারি কোপাতে থাকেন, যার জেরে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন গোপীনাথ। এরপর বাড়ির একটি গাড়ি করে গুরুতর জখম গোপীনাথকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিচারকরা। পরবর্তীতে বিধাননগর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে গোপীনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই বাড়ির পরিচারকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে ঘটনার খবর পেয়ে শনিবার বিধাননগর দক্ষিণ থানায় আসেন নিহতের পরিবারের সদস্যরা। কি করে এই ঘটনা ঘটল তা কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। আচ্ছা, টাকা পয়সা যে কেন্দ্র করে বিবাদ, আজ ওনারা, আমি আপনাকে কি বলবো, ওনারা তাহলে এত বছর ওকে কি করে রেখেছে? এমনকি সমস্ত টাকা পয়সা বা কোনো কিছু যদি কাউকে কারো প্রবলেম হতো সব কাকুই দেখতো, এটাই জানতাম আমরা। কিন্তু এরপরে আমরা জানি না যে কি হয়েছে, আমি কিছু বলতে পারবো না। ওনাদের সাথে ডিটেলসে আমাদের এখনো কথাবার্তা হয়নি। না, সেটাও আমরা কখনো কাকু বলতো না যে আমার সাথে শত্রুতা। জানতাম তো সবার সঙ্গে বন্ধুত্ব ভাবেই থাকতো। গোটা বিষয়টি খতিয়ে দেখেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। হাড়হিম করা ঘটনা নিয়ে উঠেছে প্রশ্ন, টাকা পয়সা নিয়ে বিবাদের জেরেই কি এই ঘটনা, নাকি ঘটনার নেপথ্যে রয়েছে পুরনো কোনো শত্রুতা? প্রশ্ন শহরবাসীর। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে রাজা সাহা ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।